বড়োয়া কেন্দ্র থেকে আপনাকে সিপিআইএম প্রার্থী করা হয়েছে, কেমন লাগছে? দল আপনাকে যে গুরু দায়িত্ব, সামনেই কুরুক্ষেত্রের ময়দান, যুদ্ধ অর্থাৎ, কেমন লাগছে আপনাকে এটা গুরু দায়িত্ব দিয়েছে? এটা তো আনন্দ বা দুঃখ পাওয়ার বিষয় নয়, দায়িত্বর বিষয়। সেই দায়িত্বটা পালন করতে হবে। আর আমরা তো ওরকম সেলিব্রিটি নই যে 364 দিন সিনেমা করবো আর একদিন এসে হাত নেড়ে ভোটে দাঁড়িয়ে যাবো, মমতা যাদেরকে দাঁড় করা হয়। আমরা 365 দিনই মানুষের সঙ্গে থাকি, মানুষের কাজ করি এবং পার্টি করি। সেই পার্টি যদি মনে করে যে আমাকে বিধানসভায় দাঁড় করাবে, সে দাঁড় করিয়েছে। কিন্তু কেউ বিধানসভায় দাঁড়িয়েছে বলে তার দায়িত্ব বেশি, আর যে পার্টি কমরেড বুথে বসে বুথ কনভেনার হিসেবে যাতে বুথের প্রত্যেকটি ভোটার ভোট দিতে যেতে পারে বা পার্টির বার্তা প্রত্যেকটি ভোটারের কাছে পৌঁছাতে পারে, তার গুরুত্ব কম, এটা আমরা মনে করি না, আমাদের পার্টিতে মনে করি না। আমরা সকলেই পার্টির সৈনিক, কমরেড, পার্টির কর্মী। নির্বাচনের সময় আমরা বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করি, সবকটা দায়িত্বই সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনার টিকিট পাওয়ার পরে আপনি যে জনসংযোগ আরম্ভ করেছেন, মানুষের উচ্ছ্বাস কতটা, যে একটা তরুণ মুখ আবার দেখছে যেই রাজারহাট নিউ টাউনে, কতটা মানে উচ্ছ্বাস মানুষ এখানকার রাজারহাট নিউ টাউনে? উচ্ছ্বাস তো মানুষ বলতে পারবে, তবে আমি যাদের সাথে কথা বলছি, দেখা করছি, তারা সকলেই খুবই হাসি মুখে আমার সঙ্গে সংযোগ স্থাপন করছেন, আশীর্বাদ করছেন। মানুষের কথা বলবো বলে তো সিপিআইএম করা। পকেট ভরতে হলে, তোলাবাজি করতে হলে তো অনেক রাজনৈতিক দল আছে বাজারে। সুতরাং মানুষের কথা বলা, সেই মানুষ আশীর্বাদ করবে নিশ্চয়ই। এবং অবশ্যই মানুষ কম বয়সী মুখ এটা পছন্দ করে। এখনও আমাদেরকে কম বয়সী বলছেন, অবশ্যই অন্যান্য প্রার্থীদের তুলনায় আমাদের বয়স কম, সেক্ষেত্রে দাঁড়িয়ে কাজ করবার ক্ষমতাও বেশি, স্বপ্ন দেখার প্রবণতাও বেশি। সুতরাং স্বপ্ন নিজেরাও দেখবে এবং সেই স্বপ্ন সত্যি করবার জন্য যে লড়াই মানুষের জন্য করবার প্রয়োজন, সে লড়াই করবে। দেখা গেছে যাদের জন্য আপনারা রাজপথে নেমেছিলেন, অর্থাৎ সেই অভয়া, যার মৃতদেহকে আটকে রাখা থেকে আরম্ভ করে যাকে বিচারের আসার জন্য আপনার বামপন্থীদের রাস্তায় দেখা গেছিল সবার প্রথমে, আজকে দেখা গেল সেই মানে অভয়ার মা আজকে বামপন্থীদের দিকে আঙুল তুলছেন এবং বিজেপিতে জয়েন করছেন। কি বলবেন আজকে, কতটা বেদনাদায়ক এটা মনে করছেন আপনি? অভয়ার মায়ের প্রতি আমার সমবেদনা আছে, অভয়ার পরিবারের প্রতি আমার সমবেদনা আছে, কিন্তু পানিহাটির প্রস্তাবিত বিজেপির প্রার্থীর প্রতি কোনো সমবেদনা নেই। অভয়াকে ঘিরে যে আন্দোলন সারা পশ্চিমবাংলা, সারা দেশে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিল, সেই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা মানুষ, তারা একটা ঘোর অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। এখন অভয়ের মাকে এই প্রশ্ন আমি করব না, কিন্তু পানিহাটির প্রস্তাবিত বিজেপির প্রার্থীকে আমি এই প্রশ্ন করব এবং তার উত্তর তাকে দিতে হবে নির্বাচনে। যে কলকাতা পুলিশের উপরে তাদের এত ক্ষোভ আক্ষেপ, পক্ষপাত দুষ্ট কলকাতা পুলিশ, তাদের পরিবারের পক্ষে বলা হলো, সেই কলকাতা পুলিশকেই তো সিবিআই, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, নরেন্দ্র মোদী বিজেপির পছন্দের তালিকায় থাকা, তাদের অঙ্গুলি হেলনে চলা সিবিআই, সেই সিবিআই তো সেই কলকাতা পুলিশের তদন্তকেই ক্লিন চিট দিলেন, সার্টিফিকেট দিলেন। তাহলে কি হবে? কার জন্য লড়াই করছেন, কাদেরকে নিয়ে লড়াই করছেন? যদি মনে করে থাকেন তৃণমূলকে বিজেপিকে দিয়ে আটকাবেন, অভয়ার বিচার বিজেপিতে আপনি জয়েন করবার ক্ষেত্রে বিচার পেতে সুবিধা হবে, আমি বলছি যে মূর্খের স্বর্গে বাস করছে। রাজনীতি আমরা করিনি অভয়াকে নিয়ে। রাজনীতি করলে প্রত্যেকটা কর্মসূচিতে আপনারা সিপিআইএমের লাল ঝান্ডা দেখতে পেতেন। সাধারণ মানুষের অংশগ্রহণ হবে, সেই অংশগ্রহণে কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকবে না, এইটা আমাদের ভাবনা ছিল, এটা আমাদের সংকল্প ছিল। আর আপনি তো একটা রাজনৈতিক দলের অঙ্গ হয়ে গেলেন, তাহলে আপনি যখন সে কাজ করলেন, তাহলে অভয়ার মৃত্যু নিয়ে রাজনীতি তো প্রথম আপনি করলেন।
রাজারহাট নিউ টাউনে আর কি উন্নয়ন করলে ভালো হয়? মানুষের পক্ষে ভোট চাওয়ার জন্য আর কি উন্নয়নের দরকার? সবটাই তো দরকার, কিছুই তো হয়নি। গত 5 বছরে কি হয়েছে? অথচ তৃণমূল তারা বলছেন তারা সবকিছুই করেছেন, কর্পোরেট সেক্টর করেছেন। কর্পোরেট সেক্টর হুম, তৃণমূল, হ্যাঁ, তাই তো বলছেন, তাই দাবি করছেন ভোট প্রচারে গিয়ে। এখন আমার কথাটা বোঝেন, শোনেন। আইটি সেক্টরের বিনিয়োগ গত 15 বছরে পশ্চিমবাংলায় হয়নি। এখানে একটা সিলিকন ভ্যালি বলে জমি ঘিরে রাখা আছে, এখনো একটাও কোম্পানি সেখানে অফিস খুলতে পারেনি। যা আইটি সেক্টর নিউ টাউনে দেখছেন সব কটি হচ্ছে বামফ্রন্ট আমলের সময় তৈরি করা। দ্বিতীয় কথা হচ্ছে, গত 5 বছর ধরে নিউ টাউনের মানুষের সাথে বিচারিতা হয়েছে। বৃষ্টি পড়লে জল জমে। পৌরাঞ্চল নিউ টাউনের মধ্যে যে 11টা ওয়ার্ড রয়েছে, তার সঙ্গে বিধাননগর পৌর নিগমের যেটা বিধাননগরের দিকের যে ওয়ার্ডগুলো, মানে সল্টলেকের যে ওয়ার্ডগুলো, তার পৌরসেবার কোনো মিল নেই। পরিকাঠামোতে চূড়ান্ত বৈষম্য রয়েছে। রাজারহাটের নারায়ণপুরের 1 নম্বর ওয়ার্ড গাঁথিতে আপনি যদি যান, এখনও খোলা ড্রেন, কাদামাখা রাস্তা, ইটের রাস্তা, লাইট নেই। এর সঙ্গে আপনি সল্টলেকের এফসি এফডি ব্লক মেলাতে পারবেন না। অবৈধ নির্মাণ হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে বলছে। সুতরাং এই কাজগুলো তো করতে হবে। গ্রামীণ রাজারহাটে যদি যান, কত কাজ রয়েছে বলুন তো। একটা স্বাস্থ্য পরিষেবা মানুষের বেসিক অধিকার,